সহজ তিনটি জিকির করুন, দু জাহানের খাজানা লাভ হবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, ধন দৌলত বৃদ্ধি হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য লাভ হবে। জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। ইসলাহে বাতিন বা আধ্যাত্মিক সংশোধনের জন্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করার জন্য একটা মৌলিক বিষয় হলো জিকির। জিকিরের বহু ফায়দা রয়েছে, তার মধ্যে একটা বড় ফায়দা হলো জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি এরশাদ করেছেন, সব জিনিসের রেত রয়েছে, কলবের রেত হলো আল্লাহর জিকির। জিকিরের দ্বারা বান্দার কলব পরিষ্কার হয়, জিকিরের দ্বারা আল্লাহর রহমত লাভ হয়, জিকিরের দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হয়, জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, জিকিরের দ্বারা শয়তান ভেগে যায়। জিকিরের বিশেষ ফজিলত হলো কাল কিয়ামতের দিন জিকিরকারীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। যে ব্যক্তি জিকির দ্বারা তার জিহ্বাকে সিক্ত রাখবে, তরুতাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সূরা আহজাব আয়াত নং 41। সর্বদাই যে ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে, আল্লাহর বরত্বকে স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির ব্যাপারে ফেরেশতাদের নুরানি মজলিসের মধ্যে আলোচনা করবেন। তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণ প্রদান করবেন। এহ জগতের খাজানা প্রদান করবেন, পরজগতের খাজানা আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। চলতে ফিরতে সহজ তিনটি জিকির আমরা সর্বদাই করার জন্য চেষ্টা করব। এক নম্বর জিকির হলো গুনাহ মাফের উদ্দেশ্যে ছোট্ট ইস্তিগফারটি আমরা সর্বদাই পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, তার গুনাহকে মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দেন। দুই নম্বরে যে জিকিরটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এমনই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি জিকির, যে জিকিরের মাধ্যমে বান্দার জীবনের ৬০ বছরের, ৭০ বছরের, ৮০ বছরের, ৯০ বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাত অবধারিত করে দেন। আল্লাহ তাআলা তাকে ৭ আসমান জমিন থেকেও বেশি নেকি দান করেন। আল্লাহ তাআলার আরশ হেলতে থাকে, দুলতে থাকে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত সে লড়াচড়া করতেই থাকে। সুবহানাল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে করব। এরপরে ৩ নম্বর যে জিকিরটি গুরুত্ব সহকারে আমরা করব সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রাব্বি। এই জিকিরটি আমরা করার জন্য চেষ্টা করব সর্বদাই। যদি চলতে ফিরতে উঠতে বসতে সহজ এই ৩টি জিকির করে আল্লাহ তাআলা দু জাহানের খাজানা প্রদান করবেন। সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর